মেট্রো স্টেশনে ঢুকতেই মনে হলো যেন আমি ইউরোপ কান্ট্রিতে চলে এসেছি। উন্নত রাষ্ট্রগুলোর মতোই এই মেট্রো স্টেশনে সবকিছু অত্যাধুনিক জিনিসপত্র ব্যবহার করা হয়েছে, টিকিট কাটা থেকে নিয়ে বের হওয়া পর্যন্ত। এই মেট্রো রেলের খারাপ দিকটা হচ্ছে গিয়ে এখানে বসার জায়গা খুবই কম থাকে, তারপরেও আমরা ভাগ্যক্রমে সিট পেয়ে যাই। আপনাকে হেভেনবাজের আরো একটি ইন্টারেস্টিং এপিসোডে স্বাগত। বাই দ্য ওয়ে, আজকে আমরা এক্সপ্লোর করব ঢাকা মেট্রো রেল। আপনাকে যদি বলতে বলা হয় সবচেয়ে জ্যামের শহর কোনটা, অবশ্যই আপনিও আমার মতো উত্তরটা হবে ঢাকা। ঢাকা বাংলাদেশের ব্যস্ত রাজধানী শহর, যানবাহনের ভিড় আর যানজটের শহর। কিন্তু এই শহরে যোগাযোগ ব্যবস্থা এসেছে এক নতুন বিপ্লব, যেখানে আপনি বাসের জন্য অপেক্ষা করা লাগে আধা ঘন্টা, 10 মিনিটের রাস্তা পৌঁছাইতে সময় লাগে 50 মিনিট। হয়রানির কথা তো নাই বা বললাম। ইমার্জেন্সি মুহূর্তে ব্যবহার করছেন রিক্সা অথবা সিএনজি, তারা আপনার থেকে দাম নেবে 10 টাকার ভাড়া 200 টাকা। আর এই শহরের যোগাযোগ ব্যবস্থার নতুন বিপ্লব হচ্ছে ঢাকা মেট্রো রেল। আজকে আমরা ওইটাই এক্সপ্লোর করব। যানজটের শহর মানেই ঢাকা, আর ঢাকা মানেই যানজটের শহর। কিন্তু সেই জটলার জীবনকে নতুন রূপ দিতে চলে এসেছে আগামীর গতি। বলছি বাংলাদেশের প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন মেট্রো রেলের কথা, যেই ট্রেন এই শহরের মানুষকে যানজটবিহীন এক জীবন উপহার দিতে চলেছে। মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া 20 টাকা, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সর্বোচ্চ ভাড়া 100 টাকা। একক যাত্রা মেশিন বা কাউন্টার থেকে একবার ভ্রমণের টিকিট কেনা যায়। এমআরটি পাস, এটি ক্ষণস্থায়ী কার্ড, যাতে আপনি রিচার্জ করে ভ্রমণ করতে পারবেন। বর্তমানে ডেবিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও ভাড়া পরিশোধের ব্যবস্থা চালু করেছে তারা। আমরা এখন আছি মেট্রো স্টেশনে, আর টিকিট কাটা হয়ে গেছে। এখন ট্রেনে উঠবো আর এক্সপ্লোর করব আজকের আমার অভিজ্ঞতা। টিকিটটি পাঞ্চ করে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। লিফটে করে 3 তলা থেকে আপনি যাত্রা শুরু করবেন। 2013 সালে প্রথম এই মেট্রো রেলের অনুমোদন দেয় তৎকালীন সরকার। 2016 সালের 26শে জুন এমআরটি লাইন 6 এর কাজ শুরু করেন, তথা 6টি লাইন বিশিষ্ট এই মেট্রো রেলের যাত্রা দীর্ঘ প্রতীক্ষার পর 28শে ডিসেম্বর 2022 সালে উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করেন তৎকালীন সরকার। এরপর 4 নভেম্বর 2023 সালে শুরু হয় মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল। বর্তমানে 17টি স্টেশন নিয়ে সাজানো হয়েছে এই পথ। যাত্রী ক্ষমতা প্রতি ঘন্টায় প্রায় 60,000 যাত্রী যাতায়াত করতে পারেন, যা ঢাকার ট্রাফিক জ্যাম কমাতে এক বিশাল ভূমিকা রাখছে। আমরা যাত্রীদের মতামত শুনছি, তারা কি বলছেন এই মেট্রো রেল নিয়ে। তারা আমাদেরকে জানান, এটা আমাদের যাতায়াতকে অনেক সহজ করে দিয়েছে, সময় বাঁচে আর বিল কমে। পরিবেশ বান্ধব এই মেট্রো রেল আমাদের ভবিষ্যতের জন্য ভালো। মেট্রো রেলের প্রতিটি ট্রেনে 6টি করে কোচ থাকছে, এর মধ্যে বসে যেতে পারবে প্রতি বগিতে 54 জন। আর মধ্যখানের প্রশস্ত জায়গা জুড়ে যাত্রীরা দাঁড়িয়ে ভ্রমণ করবে। মেট্রো রেল থেকে দেখুন ঢাকার আকাশ ছোঁয়া ভবন আর রাস্তার পাশের জীবন। শহরের ব্যস্ততা আর মেট্রো রেলের দ্রুতগতি এক অনুরূপ সৃষ্টি করছে। আমার এই মেট্রো রেল ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্ত জানালা দিয়ে ব্যস্ত শহরটাকে উড়ন্ত পাখির চোখে দেখা। 2030 সালের মধ্যে ঢাকা এবং আশেপাশের মোট 6টি মেট্রো রেল লাইন 128 কিলোমিটার চালুর লক্ষ্য রয়েছে, যার মধ্যে বাংলাদেশ প্রথম পাতাল রেল এমআরটি 1 এর নির্মাণ কাজ চলমান রয়েছে। মাত্র 1 ঘন্টারও কম সময়ে আমরা উত্তরা উত্তর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে যাই, যেটা আমরা অন্য যানবাহনে করে আসলে 3-4 ঘন্টার থেকেও বেশি সময় লাগতে পারে। ঘন্টা জার্নি করে নামছি। মেট্রোতে করে আপনি জার্নি করলে হয়তো আপনার জার্নি এর ক্লান্তিটা অনুভব হবে না।
মেট্রো রেলের প্রতিটি স্টেশনে রয়েছে আধুনিক সুবিধায় ভরা টিকিট কাউন্টার, লিফট আর বড় বড় প্ল্যাটফর্ম। কাউন্টার থেকে আপনাকে যে টিকিটটি দিয়েছে এটি জমা দিয়েই আপনাকে বের হতে হবে। আপনি যদি ভাড়ার অতিরিক্ত যাতায়াত করেন তাহলে আপনার দরজা খুলবে না। মেট্রো রেল ভ্রমণ এটি শুধু একটি যাতায়াতের মাধ্যম নয়, বরং ঢাকার উন্নতির এক নতুন অধ্যায়। বাংলাদেশ এখন আর থমকে নেই, ঢাকা এখন ছুটছে আগামীর পথে। মেট্রো রেল শুধু একটি ট্রেন নয়, এটি আমাদের উন্নতি, বাংলাদেশের এক নতুন প্রতীক। আমি তো জানিয়ে দিলাম আমার অভিজ্ঞতা মেট্রো রেল সম্পর্কে, আপনিও জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা। কমেন্ট বক্স খোলা রয়েছে।